হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনু নমিতা ইউটিউব চ্যানেল থেকে, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো যাব মায়ের কাছে, দেখবো মা এখন কি করছে। করছো মা? আর কি করবো বল, এই যে বাসন মাজছি চেপে চেপে। আর কি করবো, এখন খাওয়া দাওয়া হলো দুপুরবেলা, মাজা তো তুই তো একটা ফুটি গেলে মানে একটা একটা জল গড়িয়েও খাস না এক গ্লাস। তুমি কি করছো? ঠিক আছে, ঠাকুমার তো নেতা বলেছে কাপড়টা পরেছে, দেখ কিভাবে সময় কোথায় কাপড় পরবো ভালো করে। বাবা কি কাজ করে দেখুন বন্ধুরা, আমার শাশুড়ি মা কাপড় পরার সময় পাচ্ছে। হ্যাঁ, আমি এইভাবে কাপড় পরেছে বলে বলেছিলাম আজকে যে একটু ভালো করে শাড়িটা পরবে। এখন বাসন মাজা চলছে জোর কদমে, বেশি বাসন বেরোয়নি কারণ আজকে 11টা পাতাতে হয়েছে। কটা পাতা ছিল অনুর জন্মদিনের সময় আনা হয়েছিল, তো পাতায় খাওয়া হয়েছে বলে আজকে শুধু মিল খেয়েছে সেই থালা আর তরকারি দিয়েছি, এই কটাই বাসন দিয়েছি। চলো কাজ দেখলে যেমন মা মায়ের কাজ করছে, ঠাকুমা ঠাকুমার কাজ করছে, আর আমি দেখি একটু যেহেতু একটু আছে কিনা খাওয়ার ইচ্ছা করছে। এই তো ওই আলমারিটা বন্ধ কর, আলমারি সবসময় আলমারি এটা নাকি আলমারি? কি বলছো কি বলছো? এটা কি দেখি? আলমারিটা খুলিস না, আলমারি নষ্ট হয়ে যাবে। পায় না শাশুড়ি মায়ের নাকি ফ্রিজটাকে বলে আলমারি, চিন্তা করো। ওয়াইফাই কে বলে হাইফাই। একবার বলো তো ওয়াইফাই। ওয়াইফাইটা হচ্ছে হাইফাই, আর ফ্রিজটা যদি আলমারি হয় তাহলে আমি বলবো যে একদম আমার শাশুড়ি মা বেস্ট ইংলিশে, মানে ইংরেজিতে বেস্ট। আর ইংরেজিকে কি বলে? ইংরাজিকে কি বলো? ইংরাজিকে না না, আরেকটা কি বলে, ব্লগ ধর কেউ কাউকে ব্লক করে দিল, হয় না, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিল, তারপরে ফেসবুকে রেগে, ওটাকে কি বলে জিজ্ঞাসা করো। কি বলে? ব্ল্যাক করে দিচ্ছে। না বলে বলো বলো। এখানে আইসক্রিম এনেছিল তোমার। সারাদিন ওই আলমারি খোলো আর খেতে থাকো, যা পারো তাই খেতে থাকো। তো দেখো এখন নিয়ে আয় ফোন ক্যামেরা করো। বলো মা। তো দেখছো বন্ধুরা, বাসন ধুতে অমর বাসন কি মাজবো বলো, বাসন বেরোয়নি যদিও আজকে, কিন্তু এই যে ইংরাজি কথাগুলো এগুলো হচ্ছে সব থেকে বেস্ট। যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপে ব্লক করাকে বলে বেলা, ফ্রিজটাকে বলে আলমারি, আর হচ্ছে ওয়াইফাইকে হাই। ওয়াইফাইটাকে হাইফাই। আরো অনেক আছে, এখন মনে পড়ছে না। তো আমাদের মনে পড়ছে না, আমরা তো হাসি। ঠিক আছে, তো যাই হোক, উনি বলার চেষ্টা করছেন, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। যদিও কি না গ্রামটার না বলো বলতে পারে, হ্যাঁ আবার বলছে বলতে পারে, কিন্তু মানে বলতে পারে আমাদের হাসানোর জন্য করে। ওয়াইফাই কি বলতে পারি না? এই বলো বলতে পারি, ওয়াইফাইও বলতে পারি, আর কি ফ্রিজও বলতে পারি, সবই বলতে, হাসানোর জন্য। আচ্ছা যাই হোক, সবই বলতে পারে, কিন্তু আমাদের হাসানোর জন্য, তোমাদের হাসানোর জন্য স্পেশালি এই কথাগুলো বলেছে। ভালো লাগে, জায়গায় ছোট ছোট হাসি খুশি সংসারে সবার বাড়িতেই আছে, কম বেশি ঝগড়াও হয়। আমার সঙ্গে তো বিশাল ঝগড়া হয়ে যায় মাঝে মধ্যে, আমি তো যাচ্ছাটা পারি বলে বলি, মাথা গরম হয়ে যায়। না সেগুলো বলা যাবে না, সেগুলো বলা যাবে না, আমি বলে দিই। যাই হোক, সব সংসারে এটা হয় অনু, এটা শুধু আমাদের বাড়িতে নয়। হ্যাঁ, আমার সঙ্গে যদিও আগে কোনোদিনও আমার শাশুড়ি ঝগড়াঝাটি হতো না, কিন্তু এখন একটি ইদানিং ঘন ঘন হচ্ছে। এই তো রিসেন্টলি হলো, অনু তখন কি করে দুজনকেই থামায়, মা তুমি চুপ করো, মা তুমি চুপ করো, তুমি চুপ করো, এই করতে থাকে। যাই হোক, কেটে যায় গুঁড়া ফুটা দিয়ে, দাঁতটা মারছে দেখা, দেখি মুখটা ভরা, হাতটা দেখি, এই যে গুড়াখুদি দাঁত মারছে। গুড়াখুদি তোমাদের বাড়ির কোনো মেম্বার দাঁত মারছে বন্ধুরা? এই যে স্পেশালি গুড়াখুটা হাতে নিয়ে যখন এই যে এইভাবে ঘষে না, দেখা মুখটাকে, ছোট প্রাণী দেখবো বাবা। ঠিক আছে,
একটু আইসক্রিম খাই, এবার বার করি অনেকক্ষণ যে আইসক্রিমটা খাবো খাবো করে আবার ঢুকিয়েও দিই। বারবার এটা খোলা বন্ধটা তুই বন্ধ করে দাও না। এ বাবা মা এটা খাবো না, এটা বেঁকে গেছে, তুমি খাও এটা। রাত বিকালে খাবি, এখন খাস না? না এখনই খাবি? হ্যাঁ, তুমিও বার করে না তোমারটা। আমি এখন খাবো না, আমি বিকালে খাবো। এই যে আমরা আজকে বালি হল্টে গেছিলাম, যারা যারা বালি হল্টে বাড়ি, তো আজকে আমরা গেছিলাম নীলের স্পিচ থেরাপি করাতে। তো বালি হল্ট থেকে নিয়ে এসেছি তরমুজ। তরমুজটা দেখেছো? এটা কে করেছে রে? তরমুজটা দেখো বন্ধুরা, কি হাল, লাল টকটকে তরমুজ। ও এটা আজকে আমরা জমিয়ে খাবো সবাই মিলে। তোর মাথায় একটা বাড়ি মেরে দিই। আচ্ছা, এই তরমুজটা খাবো। আর কি খাবো অন্য আজকে আমরা? লিচু 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 আর আমরা রেখে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আর খুলতে হবে না। তুমি বাসনগুলো উপর করে নি। খাওয়া হয়েছে নাম মাত্র, অনেক কষ্ট হয়ে গেছে সারাদিনই। আমিও মাঝি, মাও মাঝে, ওরা খুব মজা কমছে না। সবাই মাঝি। বেশিটা উনি মাঝে, কমটা আমি মাঝি। আলা ঢুকে গেছে রে। এটা আমাদের এটা এটা কি ঠাকুমা, এটা কি? এই যে এইটা কি বলো একটু। না বলো না, এটা কি বলো বলো। এটা আমাদের নাকি ফ্রিজ। আগে ঠাকুমা ছিল। বলতো। আগে আগে আমাদেরকে ঠাট্টা করে এই জায়গাটাকে বলতো যে ফ্রিজ। এই যে এই জায়গাটাকে কিছু জিনিস বাড়িতে আসলেই বলতো যা ফ্রিজে রেখে দে, এটা ফ্রিজ। আমরা ডিজার বাড়ির ভেতরে রাখলে জায়গাটা জিনিসটা টাটকা থাকবে। কেন বলতো? ইয়ার্কি করে বলতো, যেহেতু আমাদের ফ্রিজ ছিল না। আমি বলতাম কোনো জিনিস বেঁচে গেলে এ বাবা কি করবো, বলতো কেন ফ্রিজে রেখে দে, হয়তো ফ্রিজ আছে। তো যাই হোক, তুই সত্যি আইসক্রিমটা খাচ্ছিস? তুই শুধরাবি না, আমাকে একটু দে দেখি। দেখো আমি কিনে দিলাম, আমাকে আইসক্রিম দিচ্ছে না। এটা অন্যায় না বন্ধুরা? দুপুরবেলা, এখন দুপুর বেলাটা তুমি বলো এটা অন্যায় কি না? তোমরাই বলো। চল দে, একটু দে অনু, একটু দে অনু, একটু দে। দরজা আটকে দিয়েছে দেখো, আমাকে দেবে না বলে আইসক্রিম। খোল। আচ্ছা আমি যখন খাবো তোকে দেবো, আমি তো তোর মা হয়েছো না। একটু দে, একটু দে। ইস, তোমরাই দেখো, আর আমি খাবো না। থুতু ফেললো আইসক্রিমে, যা। ছি 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 ছি। আইসক্রিমের মধ্যে আমি আইসক্রিমটা যাতে না খাই, ওই কারণে আইসক্রিমে থুতু ফেললো তোমাদের সামনে। এইভাবে আমাকে বাড়িতে জ্বালাই এই পিসটা। দুটো দু রকমের, এটা এক রকমের, আর একটাও আছে আর এক রকমের, ওটাকেও দেখাচ্ছি তোমাদের কাছে নিয়ে গিয়ে। এটা তো এক যন্ত্র, মাকে খেতে দেবে না বলে আইসক্রিমে থুতু দেয়। আর এটা কি এরকম বাপে জড়িয়ে শুয়ে আছে দেখো, এই দেখো। কি গো ছেলে কি করছে? এই দেখো, এটা আর এক গুন্ডা। এই গুন্ডার মুখটা হয়তো দেখতে পাচ্ছ না, পর্দাটা আমি সরিয়ে দিচ্ছি। এই দেখো, এটা আর এক গুন্ডা। আমার দুটো যন্ত্র। আমি ঠিক করেছি এই দুজনের ব্যাপারটা নিয়ে একটা জিনিস। এই তুমি আজ ডাক্তার দেখাবে, কাশি হচ্ছে। কি গো? মাথা রাত বেলা কি কলকা? কি বলছে? যাই না কইয়াটা কি বলতো? শুয়ে পার, শুয়ে পার। তো যাই হোক, কি একটা বলার চেষ্টা করছে। স্পিচ থেরাপি ক্লাস থেকে এসে জানি না, আর আমি বুঝতেও পারলাম না কথাটা। বাথরুমের দরজাটা আটকাও নি কেন? ঠিক আছে, তো দুজন যন্ত্র আমি ঠিক করে নিয়েছি। একটা ডিসিশন লাইফে নিয়েছি যে এই অনুকে আর নীলকে দুজনকে আমি হোস্টেলে রাখবো। আর দুজনকে বাড়ি নিয়ে আসবো কখন জানো? যখন অনু বড় হবে, মানে ভালো মতন বুঝবে তখন। আর নীলকে আনবো পুরো বউ সমেত, মানে আমার ছেলের বউ সমেত আমি নীলকে নিয়ে আসবো। 24-25 বছর বয়স। যদিও অনু বলেছে আমার বিয়েতে আর কোনো দরকার নেই, তাই অনুকে বলতে পারলাম না যে জামাই সমেত আনবো, তাই তো? হ্যাঁ, তো মেয়ে চায় না বিয়ে মানে অনুর দেখো ঝগড়া লেগেছে, দুজনে ঝগড়া লেগে গেছে। অনু বিয়ে করবে না, আমার শাশুড়ি বিয়ে করাবে। ঠিক আছে, তো যাই হোক, দুজনকেই আমি হোস্টেলে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। অনুও থাকবে না আমার সাথে, নীলও থাকবে না আমার সাথে। আমরা দুজন, তোমাদের দাদা, আমি আর আমার শাশুড়ি মা ওর ছেলে থাকবে, না হলে ওকে পাঠিয়ে দেবো বৃদ্ধাশ্রমে। ওনাকেও পাঠিয়ে দেবো বৃদ্ধাশ্রমে, আর এদের পাঠিয়ে দেবো হোস্টেলে।
আর আমরা থাকলাম দুজন ঘরে একা। আমি আমি আর তোমাদের দাদা ঘরে থাকবো। তোমাদের দাদা বিজনেস নিয়ে ব্যস্ত থাকবে, আমি আমারও সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমি তিনজনকেই ঘরে রাখবো না, শাশুড়ি মাকেও রাখবো না, না দুটো ছেলে মেয়েকে রাখবো। আমি তোদের কাউকেই রাখবো না। তুমি যাবে কোথায়? আমি আমার নাতিকে নিয়ে আমার এখানেই থাকবো। ও বাবা, উনি আবার বলছে নাতিকে ছাড়বেন, এখানেই নিয়ে রাখবেন। যাই হোক বন্ধুরা, খুবই হাসি ঠাট্টাই আর কি হলো দুপুরবেলাটা। এখন ঘড়িতে মাত্র 4টে বাজতে 20 মিনিট বাকি। এইভাবেই আমাদের কেটে যায় দিনগুলো, নীলকে নিয়ে, অনুকে নিয়ে। নীলের দুষ্টুমিগুলো তো অনেক, প্রত্যেকটা নীলের দুষ্টুমি ভিডিও তোমাদের দেখিয়েছি। আর দেখে দেখে তোমরাও ক্লান্ত হয়ে গেছো, আর আমরাও ক্লান্ত হয়ে পড়েছি। আর সত্যি একটা কথা তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা, যে আমরা সত্যি এখনও পর্যন্ত সেইভাবে গ্রো করতে পারছি না চ্যানেলটাকে। তোমরা অনুনমিতা ইউটিউব চ্যানেলটাকে কেন জানি না তোমরা মানে কি বলবো, সাপোর্ট করছো না। চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ওয়াচ টাইম যেটা বলছি ওটাকে একটু বাড়াও আমাদের। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটাকে টেনো না, এটাও বলছি, বারবার রিকোয়েস্ট করছি। ভিডিওটা দেখলে ভালো মতো টেনে দেখো, আর না হলে ভিডিওটা দেখো না। কারণ তোমাদের এই অল্প দেখার জন্য এখানে আমাদের ওয়াচ টাইমটা ভীষণ কম উঠছে। ঠিক আছে, তো ভিডিও না টেনে তোমরা ভিডিওটাকে পুরোটাই দেখো। শুধু আমাদের বলছি না, তোমরা অন্য কারোর ভিডিও দেখলেও সেই ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করো। এটা অনেকেই বলেছে, অনেক বারবার, আমরাও বলছি সেম। তো চলো কিছু বলো লাস্টে অনু আমাদের। মা যে কথাগুলো বললো ওইগুলো বা সামনে বলে যে শুনে চলো, কারণ এগুলো মা সব কটাই সত্যি কথা বলছে আর ঠিক কথা বলেছে। তো অনুনমিতা ইউটিউব চ্যানেলটাকে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দেখো, করো। আর দেখলে পুরো দেখো, আর skip না দেখলে করে। স্কিপ না করে পুরোটাই দেখো, শুধু আমাদেরকে না, এটা আমাদের তোমরা কথাই আমরা বলবো, অন্য চ্যানেলকেও যদি তোমরা এইভাবে সাপোর্ট করো তো পুরোটাই করো। আমরা চাই সবাই আগে আরে বাবা, আমরাও- ওনাদের পছন্দ হলে সেটা বলছি আমি, কথাটা বুঝতে পারলি? তো যাই হোক, এখনকার মতো এটুকু রাখলাম, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনোভাবে। তো চলো গাইস, আজকের মতো টাটা, টাটা। বাই বাই।